ডিয়ার কিউরিয়াস মাইন্ড, আসসালামু আলাইকুম। আজকে ফান কোডিং এ আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে জিনিসটা স্ক্রিনে দেখতে পাচ্ছি তা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে ওপেনসিবিতে তৈরি করেছে আমরা সেটিই দেখব। তো চলুন দেখা যাক আমাদের আসলে পতাকার ভিতরে কি কি জিনিস থাকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সবুজ ব্যাকগ্রাউন্ডের উপরে লাল বৃত্ত। তো এই পতাকার যে শেপ, যে ব্যাকগ্রাউন্ড শেপ, সেটা একটা আয়তাকার শেপ এবং তার মাঝে একটা বৃত্ত রয়েছে। এর দৈর্ঘ্য রয়েছে আমাদের স্ক্রিনের বাম থেকে ডান দিক বরাবর, প্রস্থ রয়েছে স্ক্রিনের উপর থেকে নিচের দিকে। তো আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কি হবে, এই বৃত্তের কেন্দ্রই বা কি হবে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কতটুকু হবে, সেই বিষয় সম্পর্কে আমাদের একটু জেনে নিই। আমরা কোডিং এর দিকে যাব। চলুন দেখা যাক। এখানে একটা জিনিস প্রথমে উল্লেখ করা প্রয়োজন, সেটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থটা, অর্থাৎ বাম থেকে ডান দিক বরাবর যে লেন্থটা, এইটা দৈনন্দিন জীবনে দৈর্ঘ্য বলে থাকি, কিন্তু আমাদের ওপেন সিভি এনভায়রনমেন্টে এটাকে উইডথ হিসেবে চিন্তা করা হয়, এবং যেটাকে আমরা উপর থেকে নিচ ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে আমরা প্রস্থ বলি, সেটাকে ওপেন সিভিতে সেটাকে হাইট হিসেবে ট্রিট করে। এবং আমরা জানি যে আমাদের এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ, ওয়াই অ্যাক্সিস বরাবর যে হাইট, এই দুইটার যে অনুপাত, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনের আলোকে যদি বলি, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হয় 10:6। অর্থাৎ এই দিকে যদি 10 ফিট হয়, তাহলে আমাদের এই দিকে হবে 6 ফিট। অর্থাৎ আমাদের এক্স এক্সিস বরাবর লেন্থ যদি 10 ইঞ্চি হয়, তাহলে এদিক বরাবর হবে 6 ইঞ্চি। এবং এক্স এক্সিস বরাবর লেন্থ যদি আমাদের 5 ইঞ্চি হয়, তাহলে আমাদের ওয়াই এক্সিস বরাবর তথা হাইট বরাবর আমাদের লেন্থ হবে 3 ইঞ্চি। তো ঠিক আছে, আমরা অনুপাতটা, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা জেনে দিলাম। এখন দেখা যাক আমাদের বৃত্তের কেন্দ্র কি হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যে সাইডটা আছে, এইটার মিড পয়েন্ট বরাবর, অর্থাৎ যেহেতু আমরা এখানে 6 ইঞ্চি ধরছি, উপর থেকে 3 ইঞ্চি, নিচ থেকে 3 ইঞ্চি, দুই পাশে দিয়ে আমাদের মাঝ বরাবর একটা লাইন টানবো। এবং বাম দিক থেকে আমরা যেটাকে আমরা সবুজ অ্যারো দিয়ে দেখতেছি, সবুজ অ্যারো দিয়ে, অর্থাৎ আমাদের যে টোটাল যে লেন্থ আছে, সেই লেন্থের 9 ভাগের 20 ভাগ দূরত্ব নিয়ে আমরা যে আর একটা লম্ব রেখা টানি উপর থেকে নিচ বরাবর, তাহলে এই যে অনুভূমিক রেখা এবং এই খাড়া রেখা যেখানে ইন্টারসেক্ট করবে, সেটা হচ্ছে আমাদের লাল বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম। এবার লাগবে আমাদের লাল বৃত্তের ব্যাসার্ধ। লাল বৃত্তের ব্যাসার্ধ খুবই সহজ। আমাদের দৈর্ঘ্য যা থাকবে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর যে লেন্থ থাকবে, তার 1/5 হচ্ছে আমাদের লেন্থ হবে। এখানে যেহেতু আমরা 10 ইঞ্চি ধরে গেছি, তাহলে আমাদের লাল বৃত্তের ব্যাসার্ধ হবে 1/5 ইন্টু এল ইকুয়ালস টু 12। তাহলে আমরা যদি এটাকে পিক্সেলের ভাষায় কনভার্ট করতাম, অর্থাৎ আমাদের লেন্থটা যদি, অর্থাৎ উইথ এক্স অ্যাক্সিস বরাবর যদি এটা 1000 পিক্সেল হতো, তাহলে আমার হাইট হতো কত, 600 পিক্সেল। আর আমাদের রেডিয়াসটা কত হতো তাহলে, 1/5 ইন্টু 1000, দ্যাট ইজ কত, 200 পিক্সেল। ঠিক আছে। এবং আমাদের এখান থেকে এই মিড পয়েন্টটা কত হতো, তাহলে 300 পিক্সেল। ঠিক আছে, এইভাবে আছে আমাদের এটা সেন্টারে কোডিং পেলাম এবং আমরা কি আসলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন কোডিং এর দিকে যাই, কেমন। তো আমরা গুগল কোল্যাব ওপেন করে রাখছি, আমরা কানেক্ট করে নিই। কানেক্ট করার, আমাদের এখন কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হয়, প্রয়োজনীয় লাইব্রেরি গুলো আমাদের সিস্টেমে ইম্পোর্ট করে নিতে হয়। তো আমরা প্রথমে ওপেন সিবি নামক যে লাইব্রেরিটা আছে সেটা আমরা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট সিবি টু। আর দেন হচ্ছে আমাদের নামপাই লাইব্রেরি অ্যাজ এনপি, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। দেন আমরা ম্যাটপ্লটলিব ইম্পোর্ট করেছি অ্যাজ এ পিএলটি। আমরা ইমেজটাকে শো করার জন্য আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কেন আমরা সিবি টু আন্ডারস্কোর ইম শো নিই রাদার দ্যান সিবি টু ডট আইএম শো। কারণ আছে গুগল এনভায়রনমেন্টে আমরা ইমেজটাকে দেখতে চাই, এই জন্য আমরা গুগল একটি নিজস্ব ইমেজ শোয়িং যে মেথড আছে সেটাকে ইম্পোর্ট করে নিলাম আমাদের সিস্টেমে। জাস্ট আমরা একটু রান করাই নিই এটা, তাহলে আমাদের সিস্টেমে এটা হয়, যেহেতু নেট দেখছে না, তার মানে ঠিক মতো আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এই ইমেজটাকে বোঝার জন্য আমরা প্রথমে আরেকটু ব্যাকগ্রাউন্ড অল্প একটু স্টাডি করে নিই। এই কোডটা কি হয়েছে আমরা হয়তো কোনো একটা সময় ব্যাখ্যা করবো, জাস্ট আমরা দেখি এখানে কি আছে। এখানে এটাকে একটা গ্রে স্কেলটা আসলে দেখতে কেমন হয় আমরা সেই জিনিসটা দেখবো। অর্থাৎ আমরা একটু জাস্ট এই কোডটাকে রান করাই,
কি আছে এটা এখন আপাতত না জানলেও চলবে, যে রান করে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আমাদের এখানে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এই যে লেফট টু রাইট যে স্কেলিংটা আছে এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি ভ্যালু। অর্থাৎ আমাদের ইন্টেন্সিটি ভ্যালু, কোনো একটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা একটা পিওর ব্ল্যাক, এবং ইন্টেন্সিটি ভ্যালু যদি 255 হয় আমাদের 8 বিট সিস্টেমে, তাহলে সেটা হবে আমাদের পিওর হোয়াইট। এবং 0 থেকে আমরা প্রত্যেকটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু যখন আস্তে আস্তে বাড়াবো সেটা কি একেবারে কালো থেকে আস্তে 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 আমাদের সাদার দিকে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি গ্রে স্কেলটা দেখতে কেমন হয়। আচ্ছা, আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের ঠিক আছে তাহলে লাল কালারটা দেখতে কেমন হয়, তাহলে সেটা আমরা জাস্ট একটুখানি করলে, জাস্ট আমরা এটাকে একটা জিনিস কপি করে নিয়ে আসি, রেড স্কেলটা দেখতে কেমন হয়। কন্ট্রোল ভি, আমরা এই সি ম্যাপ অর্থাৎ কালার ম্যাপটাকে যদি আমরা একটু রেড করে দিই, দেখি তো আমাদের তাহলে কেমন দেখায়। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের রেড স্কেলটা কেমন হবে, যদি আমাদের রেড স্কেলের ক্ষেত্রে আমাদের রেড প্লেন আরজিবি প্লেনের যে 3টা প্লেন থাকে, রেড প্লেনের ভিতরে যদি আমাদের ইন্টেন্সিটি থাকে 0 তাহলে সেটা সাদা। তারপরে আস্তে 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 যখন 255 সেটা আরো বেশি একবার পিওর লালের দিকে চলে যায়। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা কিন্তু গ্রিন স্কেলটাও চিন্তা করতে পারি। গ্রিন স্কেল আমরা জাস্ট সি ম্যাপটা তখন আমরা গ্রেন্স লিখে দেবো। গ্রেন্স দেখা যাক এটা কেমন হয় তাহলে। এই যে green, অর্থাৎ আমাদের ইন্টেন্সিটি ভ্যালু যদি 0 থাকে তাহলে পরে আমাদের কম গ্রিন হবে, এবং ইন্টেন্সিটি লেভেল যদি আমাদের 255 থাকে তাহলে গ্রিন প্লেনে তার কালারটা আমাদের এরকম ডিপ গ্রিনের মতো হয়ে যাবে। ঠিক আছে, চাইলে আমরা ব্লু কালারটাও দেখে আসতে পারি। কন্ট্রোল ভি, জাস্ট আমরা এখানে লিখে দেবো তখন ব্লুজ রিয়েলি ইয়াস। দেখা যাচ্ছে এটা কেমন। Yes. তার মানে পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা কিন্তু ব্লু হচ্ছে না। ইন্টেন্সিটি ভ্যালু যত বাড়তেছে ব্লু চ্যানেলের ক্ষেত্রে আমাদের কালারটা কিন্তু তত ডিপের দিকে যাচ্ছে। তো আমরা মোটামুটি এই সম্পর্কে ধারণা নিলাম। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আহ, আমাদের ফ্ল্যাগটা তৈরির আগে আমরা কিছু বেসিক ক্যানভাস ইমেজ তৈরি করা যায় কিনা একটু দেখি। কি করতে যাচ্ছে এখানে, একটা কালার ক্যানভাস তৈরি করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করবো ওপেনসিভ ইউজ করে। আমরা জানি যে কালার চ্যানেলে কালার ইমেজে 3টা চ্যানেল থাকে, যেটাকে রেড গ্রিন ব্লু বলে। তো এটা করার জন্য আমাদের প্রথমে হাইট এবং উইডথ দিতে হবে। দেন হাইট along vertical direction, that is from top to bottom of our scale। আমরা হাইটটাকে চিন্তা করতেছি 600। এটা কিন্তু আমাদের পিক্সেলে, হ্যাঁ, ইন পিক্সেল। দ্যাট মিনস আমাদের হাইট হবে 600 পিক্সেল। উইথ along the horizontal direction, that is from left to right on our screen। আর দ্যাট ইজ যেটাকে আমরা এক্স অ্যাক্সিস বলে থাকছে। এই যে এইটার লেন্থটাও কিন্তু আমাদের ইন পিক্সেলস, নাম্বার অফ পিক্সেলস ইমেজ এলিমেন্টের রেসপেক্ট। তো আমাদের যে ইমেজটা আমরা তৈরি করতে যাচ্ছি, তো প্রথমে আমাদের জন্য একটা প্লেন তৈরি ক্যানভাস হোয়াইট নাম দিছি এনপি জিরোস, যেটা শেপ হচ্ছে আমাদের হাইট উইথ 3। এখানে 3 হচ্ছে নাম্বার অফ চ্যানেল, কয়টা চ্যানেল থাকবে, এবং ডেটা টাইপ আমরা বলে দিচ্ছে আনসাইন ইন্টিজার, যেটা দেখা যাচ্ছে 0 থেকে 255 কে কভার করে। তো প্রথমে আমরা ব্লু চ্যানেলটাকে যদি ব্লু রাখি, অর্থাৎ আমাদের সবগুলোই যদি 0, এটা হচ্ছে আমাদের ব্লু চ্যানেল, এটা হচ্ছে আমাদের গ্রিন চ্যানেল, ব্লু চ্যানেল গ্রিন চ্যানেল। 0 1 বলতে আমাদের বিজিআর ফরম্যাটে BGR ইন্ডেক্স আছে 0 1 2, অল রোজ অল কলাম অ্যান্ড ফার্স্ট লেয়ার, অল রোজ অল কলাম সেকেন্ড লেয়ার, অল রোজ অল কলাম আমাদের থার্ড লেয়ার। তাহলে এইটাকে যদি আমরা জাস্ট রান করি তাহলে আমাদের কি ঘটনা ঘটে, দেখি তো কি ঘটনা ঘটে। ফুল ব্ল্যাক, কারণ কি আমাদের রেড প্লেনটা আসলে আসছে কি একেবারে 0 ইন্টেন্সিটি, ব্লু গ্রিন যেটা সেটা 0 ইন্টেন্সিটি, এবং আমাদের যে রেড লেয়ার আছে সেটা 0 ইন্টেন্সিটি। তাহলে 0 ইন্টেন্সিটি যদি থাকে তাহলে আমাদের সবগুলো মিলে 3টা কালার মিলে, অর্থাৎ বিজি আর ব্লু গ্রিন রেড মিলে আমাদের একটা কালো তৈরি হয়। আচ্ছা, এখন যদি আমরা এগুলো চেঞ্জ করে দেখি তো কেমন হয়। আমরা শুধু যদি ব্লু চ্যানেলটাকে একেবারে টপ মোস্ট ওই 255 ভ্যালু যদি আমরা রিপ্লেস করি, দেখি তাহলে কেমন দেখা যায়। ও, পিওর ব্লু। তার মানে আমাদের এর ভিতরে কোনো রেড এর ইন্টেন্সিটি 0, আমাদের গ্রিনের ইন্টেন্সিটি 0, অল যে আমাদের ব্লু প্যানেল চ্যানেলটা আছে বলে সবগুলো জায়গায় আছে, নাহলে ব্লু কালার কেন দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা এইটিকে দেখি তাহলে, বাকিগুলো দেখি, এটাকে আমরা 0 রাখি। তাহলে রেড চ্যানেলটাকে একটু দেখি তো, একেবারে হাইয়েস্ট ইন্টেন্সিটি দিয়ে দেখি তো কি আসে।
এই যে রেড আসছে, ঠিক আছে। তো এমনি করে তাহলে আমরা চাইলে কি করতে পারি, গ্রিন চ্যানেলটাকেও দেখে আসতে পারি। তো গ্রিন চ্যানেলটাকে আমরা 255 হাইস্ট ভ্যালু দিয়ে দিই, আমরা রেডটাকে জাস্ট জিরোতে রাখি, দেখি কেমন আসে। এই যে এটা হচ্ছে আমাদের কি আসছে, এটা হচ্ছে আমাদের গ্রিন চ্যানেল, ঠিক আছে। এ হলো আমাদের গ্রিন চ্যানেল। তো আমরা মনে হয় এখন তাহলে বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যাক, তাহলে আমরা সবগুলো যদি একেবারে হাইয়েস্ট ইন্টেন্সিটিতে সেট করে দিই কেমন আসতো। 255 দেখা যাক হোয়াইট আসার কথা, অর্থাৎ আমরা যদি সমপরিমাণ সর্বোচ্চ রেড গ্রিন ব্লুকে যদি একত্রিত করি, আসলে হোয়াইট আমাদের যে রং সাদা রঙের একটা দৃশ্যমান আলো যেটা আর কি সাদা রঙের মতো হয় আর কি। এই ছিল আমাদের মোটামুটি বেসিক। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগটা তৈরি করতে যাচ্ছি। তো আমরা দেখা যাক ন্যাশনাল ফ্ল্যাগের জন্য আমাদের কি কি লাগবে, কি কি ইনপুট লাগবে। আমাদের জানা লাগবে লেন্স জানা লাগবে, অথবা উইডথ ইন ওপেন সিরিজ যেটাকে আমরা বলতেছি, হাইট জানা লাগবে, এবং রেডিয়া জানা লাগবে, গ্রিন কালারের কোডটা জানা লাগবে, রেড কালারের কোডটা জানা লাগবে, ঠিক আছে। তো আমাদের ফ্ল্যাগের ডাইমেনশনটা কি ছিল, আমাদের এক্স এক্সিস বরাবর যেটা ছিল ওয়েট, সেটাকে আমরা 1000 পিক্সেল বলতেছি, এবং হাইট যেটা হচ্ছে আমাদের 600 পিক্সেল বলছি। এখানে কিন্তু আমরা রেশিওটা মেনটেন করছি 10:6। আপনি দেখেন এটা 10:6, অর্থাৎ উইথ ইজ হাইস্ট, এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ এন্ড ওয়াই অ্যাক্সিস বরাবর লেন্থের যে অনুপাত সেটা কিন্তু আমাদের 10:6। তো ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের কেমন হবে, আমরা দেখেছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সবুজ হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড কালারের কালার কোডটা কি সেটা আমরা যদি চাই, আমরা এখানে একটা প্লাগ colorcodes.com বাংলাদেশ লিখে সার্চ দিলে আমরা এরকম একটা মানুষের পতাকা পাচ্ছি। তো এখানে কিন্তু আমাদের কালার কোডটা দেওয়া আছে, হ্যাঁ। বোটল গ্রিন, আমাদের যেটা হবে বোটল গ্রিন। বোটল গ্রিনে কি হবে, যদি RGB তে চিন্তা করি, রেড চ্যানেলে 0 থাকবে, গ্রিন চ্যানেলে থাকবে আমাদের 106 ইন্টেন্সিটি, ব্লু চ্যানেল ইন্টেন্সিটি হবে 70। এটাকে বলা হচ্ছে বোটল গ্রিন। আমরা ঠিক এইটাকেই যেহেতু RGB আছে, ওপেন সিবি বিজিআর ফরম্যাটে কাজ করে, আমরা বিজিআর ফরম্যাটে এটাকে জাস্ট ঢুকে নিয়েছি, ঠিক আছে। বিজিআর, হ্যাঁ। ব্লু হচ্ছে 78 অ্যান্ড গ্রিন আছে 106 অ্যান্ড রেড আছে 0। ঠিক একইভাবে আমাদের সার্কেলের কালার যেটা, রেড কালার যেটা, সেটার যে আমাদের ভিজিআর ফরম্যাটে যেটা হবে সেটার কালার কোড হচ্ছে 65 42 244, অর্থাৎ ব্লু হবে 65%, 42 অ্যান্ড 244 ইন্টেন্সিটি হবে। এটা মিলে হচ্ছে আমাদের, আমরা এটা নিয়েছি জাস্ট এখান থেকেই, plugcolorcodes.com/বাংলাদেশ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। রেড হবে সর্বোচ্চ পরিমাণ 244, গ্রিন হচ্ছে 42, এন্ড ব্লু যে চ্যানেল আছে তার ইন্টেন্সিটি হবে প্রত্যেকটা পিক্সেলের 65। এটাকে আমরা জাস্ট এখানে কপি করে নিয়ে আসছি। ওখানে 8 জিবি ফরম্যাট ছিল, আমরা এটাকে বিজিআর ফরম্যাট নিয়েছি, ঠিক আছে। তো আমাদের এখন কি লাগবে, বোটল গ্রিন যে প্যারামিটার আছে সেটাকে আমরা ফ্ল্যাগটাকে ওইভাবে তৈরি করবো। ফ্ল্যাগটার শেপ কেমন হবে, হাইট ওয়েট 3 হচ্ছে আমাদের নাম্বার অফ চ্যানেল, একটা হচ্ছে আমাদের ব্লু চ্যানেল, নেক্সট একটা গ্রিন চ্যানেল, তারপর হচ্ছে আমাদের রেড চ্যানেল। তো আমরা এটা ফুল করব এই শেপে গ্রিন কালার দিই। গ্রিন কালার কোডটা আমরা আগে লিখে রাখছি, হ্যাঁ। তো চাইলে আমরা যদি চাই যে এটা আসলে কেমন হয়েছে সেটা আমরা দেখতে পারি। আমরা জাস্ট এটাকে একটু দেখি, জাস্ট রান দিই। আমাদের যে চ্যানেলটা ছিল, আমাদের যে বোটল ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আর কি, আমরা যে বোটল ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাচ্ছিলাম, তো সেটা হচ্ছে আমাদের এরকম কিছু একটা, হ্যাঁ। এই যে আমরা এখানে CB2IM শো দিয়ে যখন দেখতেছি যেটা, সেটা আমাদের যা আসছে এরকম একটা, তার মানে কি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড আপাতত শো না করি, জাস্ট কমেন্ট করে দিই। ওকে, প্রিন্ট একটা দিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ। এখন আমাদের জিনিসটা লাগবে, সার্কেলটা লাগবে। তো সার্কেলের রেডিয়াস কি হবে, তো আমরা সার্কেলের রেডিয়াস কি দেখছিলাম, সার্কেলের রেডিয়াস ছিল আমাদের যে এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ ছিল তার উইথ ইন্টু 1/5, 1/5 মানে 0.2, তাহলে 0.2 ইন্টু ওয়েট, এটা হচ্ছে আমার সার্কেলের রেডিয়াস। এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করেছি। সার্কেলের সেন্টারটা কি হবে, সার্কেলের সেন্টারটা হচ্ছিল আমাদের এক্স অ্যাক্সিস বরাবর গিয়েছিলাম আমরা কতটুকু, লেন্থ ইন্টু 0.5, আর আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু গেছিলাম, আমাদের যে হাইট ছিল তার অর্ধেক, আমাদের যে হাইট ছিল তার অর্ধেক, আমরা বলছিলাম 6 ইঞ্চি ছিল, যেটাকে আমরা অর্ধেক দিয়ে একটা লাইন টানছিলাম সেটা। তাহলে আমাদের এই হলো সেন্টার, এই হলো আমাদের রেডিয়াস। তাহলে আমরা একটা সার্কেল তৈরি করতে হবে। তাহলে কিভাবে সার্কেল তৈরি করতে পারি, সার্কেলটা যেটা হবে আমাদের,
যেটা আমাদের সার্কেলটা হবে, সার্কেলটা কিভাবে করতে আমাদের কিছুটা সিবি টু ডট সার্কেল, সার্কেলটা কোথায় রাখতে চাচ্ছি, আমাদের যে আগে যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ড ফ্ল্যাগ ছিল তার উপরে সার্কেলটা রাখতে চাচ্ছি। এখন আর কি প্যারামিটার দিতে হবে, এখানে দিতে হবে আমাদের সার্কেলের সেন্টারটা দিতে হবে, সার্কেলের রেডিয়াসটা দিতে হবে, কালার কোডটা দিতে হবে। তো আমরা আগে কালার কোডটা তো কপি করে রাখছি। হ্যাঁ, আমরা আগে কিন্তু কালার কোডটা 8 GB তে কপি করে রাখছি। দেখেন, এই যে রেড কালার, রেড 65 42 244, এই হচ্ছে আমাদের রেড কালার। আমরা চাইলে এখানে জাস্ট এটা কোডটা না দিয়েও চাইলে আমরা জাস্ট এখানে রেডি রেড লিখে দিলে হবে, কোনো সমস্যা নেই, যেহেতু রেডটাকে আমরা আগে ডিফাইন করে রাখছি। সরি। আর এখানে লাস্টে যে আমাদের -1 যেটা, এটা হচ্ছে আমাদের বৃত্তটা যেটা হবে সেটা হচ্ছে এই কালার দিয়ে ফিল্ড হয়ে যাবে, ফিল্ড কালার আর কি, অর্থাৎ বৃত্তটা পুরোটাই আমাদের লাল কালারে জড়িয়ে। এই ছিল আমাদের। তো এখন আমরা যদি চাই যে আমাদের এটা আমাদের মোটামুটি কোডটা রেডি হয়ে গেছে, জাস্ট এটা কাউন্ট করে আমরা এখন চাইলে এটাকে রান করাইতে পারি। এখন উম, আমরা জাস্ট একটু রান করাই দেখি। সিপি টু আইএমসি ফ্ল্যাগ, এটাকে আমরা জাস্ট দেখি কেমন। হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি বৃত্ত। তো সবগুলো মেনটেন করে হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে সেভ করে রাখতে পারি। ইমেজ সেভ করার আমরা মোটামুটি শিখছিলাম এর আগে। কি করতে হবে, সিবিটো ডট আইএমরিড, আমরা কোন নামে সেভ করতেছি, বাংলাদেশ ন্যাশনাল ফ্ল্যাগ ডট পিএনজি, এই নামে ফ্ল্যাগটা এক্সচেঞ্জ করছি কোনটাকে, আমাদের ফ্ল্যাগ নামে যে ইমেজটা ক্রিয়েট করেছি সেটাকে। আর এখানে আমাদের কোয়ালিটিটা কেমন হবে, আমরা এখানে জাস্ট দিচ্ছি সিবি টু আইএমরিড পিএনজি কম্প্রেশন জিরো। জিরো কম্প্রেশন মানে কোনো কম্প্রেশন হবে না, অর্থাৎ কোনো ডাটা লস হবে না, অর্থাৎ কোয়ালিটিটা আমাদের হাই হবে। তাহলে এটাকে আমরা যদি আবার রান করি তাহলে এটা একটা, আমরা কিন্তু সিবিটা কি হলো, তাহলে কিন্তু এটাকে আমরা সেভ করতে পারছি। আমরা দেখা যাক সেভ হয়েছে কি। এই যে আমাদের বিডি ন্যাশনাল ফ্ল্যাগ, এই যেখানে দেখেন বিডি ন্যাশনাল ফ্ল্যাগ ডট পিএনজি, এই নামে কিন্তু একটা সেভ হয়েছে। আমরা ডাবল ক্লিক করি দেখি তো, ঠিক আছে না? আমরা একটু অপেক্ষা, হ্যাঁ আমাদের একটা আসছে। তাহলে আমরা চাইলে এটাকে জাস্ট এই যে ডাউন করে রাখতে পারি। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গেছে, আমরা এখানে দেখতে চাইলে দেখতে পারি। এই যে এখানে কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে কারণে ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু তৈরি। ওয়াও, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কাজ করতে পারি। দেখি তাহলে আমরা এখান থেকে কেটে দিই, দেখি নিচে আর কিছু আমাদের আছে কিনা। আচ্ছা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি গেছে। আরো কয়েকটা বোনাস যদি আমরা চাই, যদি চাইলে আমরা ফ্ল্যাগের শেপ কেমন আছে দেখি। এই যে 600 1003, অর্থাৎ আমাদের হাইট, উইডথ এবং আছে নাম্বার অফ চ্যানেল, তিনটা চ্যানেল আছে। আর জিবি চ্যানেল বা বিজিআর চ্যানেল, চার একটা চ্যানেল যদি আমরা তৈরি করি, দেখেন তো এটা কেমন লাগে। শুনতো না, এরকম একটা দেখতে কেমন। এটা কিন্তু জাস্ট ইমেজ, কেমন ইমেজ, অনেকগুলো ইমেজ একই রকম ইমেজ কিন্তু মোটামুটি কাছাকাছি চলে দেখাচ্ছে। ঠিক আছে, দেখতে ইলিউশন, দেখতে কি মনে হচ্ছে এগুলো, মনে হচ্ছে পাইপের একটা অংশ, পাইপের একটা অংশ, কিন্তু এগুলো কিন্তু ফ্ল্যাট একটা জিনিস, ইলিউশন টাইপের। এটা কিভাবে করা হয়েছে, এটা কিন্তু আমি জাস্ট এখানে একটা সিম্পল ইয়ে দিয়ে করছি, এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। আপনারা দেখেন না, এটা চাইলে আমি এই কোডটার লিঙ্ক হচ্ছে ভিডিওর নিচে শেয়ার করে দিব। এটাকে চাইলে রাইটও করা যেতে পারে, আমরা চাইলে এটাকে রাইট করে নিতে পারি। হ্যাঁ, ট্রু। তাহলে আমরা এখানে যাই, গ্রেডিয়েন্ট কালার নামে আরেকটা অপশন চলে আসছে, যে গ্রেডিয়েন্ট কালার ডট, এটা আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি। দেখি তো তাহলে ফোল্ডারটা কেমন দেখায় আসলে। একটা ইলুশন টাইপের থাকেন, কিছুক্ষণ তাকিয়ে থাকেন, চোখটা কেমন ঝলসার মতো যেতে পারে, তাই না? তো এরকম সুন্দর সুন্দর জিনিস আপনার করলে মূল কথা হচ্ছে আপনাকে বসতে হবে। আপনি এরকম বসবেন, কাজ করবেন, শিখবেন। তো ঠিক আছে, তাহলে তাহলে আজকে এ পর্যন্তই থাক। তো সবাইকে ধন্যবাদ।